আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই রৌনক। আমি আজকে আপনাদের সুন্দরী পাতা পিঠা তৈরি করে দেখাবো। আসলে এই পিঠাটা দেখতে খুবই সুন্দর, তাই আমি এটার নাম দিয়েছি সুন্দরী পাতা পিঠা। আর হ্যাঁ, আমি সবার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করছি, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো কথা না বেরিয়ে চলুন দেখে নেই কীভাবে তৈরি করা হয় এই সুন্দরী পাতা পিঠা। আমি এখানে 1 কাপ আতপ চাউলের গুঁড়া নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটা ভালোভাবে মিক্সড করে নেব। লবণটা মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নর্মাল টেম্পারেচারের পানি ইউজ করব। পানিটা একটু অল্প অল্প করে ইউজ করব। অবশ্যই কিন্তু ঠান্ডা পানি ইউজ করতে হবে, নর্মাল টেম্পারেচারের। গরম পানি আমরা কিন্তু এখানে ইউজ করব না। দেখুন মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একটু পাতলাই হবে এরকম। তো এবার আমি এটাকে 3টা ভাগ করে এবার আমি এর মধ্যে কিছু কালার মিক্সড করব। আমি এখানে 3টা ফুড কালার মিশিয়ে নিয়েছি, রেড, ইয়েলো আর গ্রিন। আমি এরকম ফুড কালার মিশিয়ে নিয়েছি, আর একটা অংশ আমি সাদাই রেখেছি। আমি এখানে একটা কাঁঠালের পাতা নিয়েছি। এরপর আমি এরকম গ্রিন ব্যাটারটা দিয়ে এভাবে চামচ দিয়ে এরকম করে নেব। সব দিকে সমানভাবে কিন্তু লাগিয়ে দেব। এক জায়গায় একটু কম, এক জায়গায় একটু বেশি, এরকম যেন না হয়, আপনারা একটু খেয়াল করে দিবেন। দেখুন এরকম হবে। I'm just sitting here, I got time, it's clear to see. From up here, the world seems small. We can sit together, it's so beautiful, you and me. Meant to be in the great outdoors, forever free. Sometimes you need to go and take a step. এভাবেই আমরা সবগুলো পিঠা তৈরি করে নেব। এরকম একটা পাতিলে পানি নিয়ে আমরা পানিটাকে ফুটিয়েছি, পানিটা কিন্তু ফুটছে। এবার আমরা এর উপরে পিঠাগুলো এরকম করে দিয়ে এভাবে ঢেকে দেব। আপনারা চাইলে কিন্তু যে কোনো পাতিলে পানি নিয়ে কোনো ঢাকনা অথবা যে কোনো কিছু নিয়ে তার উপরে পিঠাগুলো দিতে পারেন। আমি 1.5 মিনিট পর ফিরে এসেছি। এটা কিন্তু ভাপ দিতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। এবার আমি এই পিঠাটা 2 থেকে 3 দিন রোদে ভালোভাবে শুকিয়ে নেব। আর এভাবেই আমরা সবগুলো পিঠাই তৈরি করে নেব। আর আমি আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এরকম ঢাকনাতেও করতে পারেন যদি এরকম পাতিল না থাকে। পিঠাগুলো ভাপে সিদ্ধ হয়ে গেছে। আমি এরপর পাতাগুলো থেকে এভাবে পিঠাগুলো ছাড়িয়ে নিয়েছি। আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন সিদ্ধ করার পর কিন্তু এগুলো ইজিলি উঠে যায়। দেখুন এভাবে সবগুলো পিঠে আমি ছাড়িয়ে নিয়ে রোদে 3 থেকে 4 দিন ভালোভাবে শুকিয়ে নেব। দেখুন আমি পিঠাগুলো 3 দিন রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম শুকিয়ে গেছে।
আর রোদ কিন্তু পর্যাপ্ত পেলে 2 দিনেও পিঠাগুলো শুকানো যায়। এই পিঠাগুলোকে আমরা এয়ারটাইট বক্সে ভরে 1 থেকে 1.5 বছর সংরক্ষণ করে রাখতে পারবো, আর যখন খুশি তখন ভেজে আমরা পরিবেশন করতে পারবো। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার এই পাতা পিঠা। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু দারুণ টেস্টি। আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন। আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।